The United Arab Emirates has restricted state funding for its own citizens who want to study here at UK universities. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুক্তরাজ্য ইসলামিক উগ্রবাদের উৎপাদন কেন্দ্র, এমন অভিযোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। তাই ইউএই এর যে সকল শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় আগ্রহী, তাদের উপর কড়াকড়ি আরোপ করছে সেই দেশের সরকার। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে তীব্র অর্থ সংকটে থাকা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিপদ বাড়ল আরেক ধাপ। বিগত কয়েক বছরে ইউএইর স্টুডেন্ট সংখ্যা প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো আরও চাপের মধ্যে পড়বে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন হচ্ছে, আমিরাত সরকারের চাপের কারণে এরই মধ্যে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে আমিরাতের ৫৫% শিক্ষার্থী কমেছে। সংবাদে বলা হয়েছে, আমিরাতের নাগরিকরা চায় না তাদের সন্তানরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে যে উগ্রবাদী দীক্ষা লাভ করুক। এবছর ইউএইর উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রীয় বৃত্তির জন্য যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়। সেখানে প্রথমবারের মতো ২০২৬ শিক্ষাবর্ষের তালিকায় যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। বিষয়টি প্রথম বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস এবং দ্য টাইমসে প্রকাশিত হয়। রবিবার দ্য জেরুজালেম পোস্ট খবরটি নিশ্চিত করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের কর্মকর্তারা যখন তালিকা থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বাদ পড়ার কারণ জানতে চান, তখন ইউএইর কর্মকর্তারা বলছেন তারা চান না তাদের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরমপন্থায় প্রভাবিত হোক। There will come a day that we will see far more radical extremists and terrorists coming out of Europe because of lack of decision making, trying to be politically correct, or assuming that they know the Middle East and they know Islam and they know the others far better than we do. And I'm sorry, but that's pure ignorance. সংযুক্ত আরব আমিরাতের দাবি, যুক্তরাজ্যের সরকারের অতি নমনীয়তা এবং উদাসীনতার কারণে এখানে উগ্রবাদী ইসলামের প্রসার ঘটেছে। এই কারণে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থীরা এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসলে তারাও উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হবে। তাদের মতে, যুক্তরাজ্যে মিশরের উগ্রবাদী ইসলামিক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের কর্মকাণ্ড বেড়েছে। এমনকি যুক্তরাজ্য সরকার জঙ্গি দমনে অদক্ষতার কারণে মুসলিম ব্রাদারহুডের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করছে না। তাই এই সংগঠনের প্রভাব বাড়ছে শিক্ষার্থীদের উপর। এতে করে সংযুক্ত আরব আমিরাতের যে সকল শিক্ষার্থী সরকারি স্কলারশিপ নিয়ে বিদেশে ডিগ্রি নিতে যায়, তারা যুক্তরাজ্যে শিক্ষা লাভের ক্ষেত্রে সেই সুযোগ পাবে না। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সেই দেশের শিক্ষার্থীরা যারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষা লাভের জন্য যেতে চায়, তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এর মধ্য থেকে সরকারের পক্ষ থেকে টিউশন ফির জন্য ফুল স্কলারশিপ, থাকা খাওয়া, চিকিৎসা, এমনকি ভ্রমণ ভাতাও দেশটির সরকার বহন করে। তবে শর্ত থাকে একটাই, শিক্ষা শেষ করে সবাইকে নিজ দেশে ফেরত যেতে হবে, নিজ দেশের জনগণকে সার্ভ করতে হবে এবং তাদের অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগবে তখনই। দ্য টাইমসকে ইউএইর এক কর্মকর্তা জানান, মুসলিম ব্রাদারহুডের প্রভাব নিয়ে উদ্বেগের কারণেই অর্থায়ন সীমিত করা হচ্ছে। ইউএইর অন্যান্য পক্ষের ধারাবাহিক লবিং সত্ত্বেও যুক্তরাজ্য এখনো মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম নিষিদ্ধ করেনি বা নিষিদ্ধ করার কোনো উদ্যোগও গ্রহণ করেনি। Why is the West not listening, and why are they waiting for cases like October 7th, December 14th, and different cases to happen and then decide to listen? এদিকে ব্রিটেনের ডানপন্থী রাজনীতিবিদ নাইজেল ফারাজ গত বছরের শেষ দিকে আমিরাত ভিজিট করে আমিরাতি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, ভবিষ্যতে ব্রিটেনের রাষ্ট্র ক্ষমতায় গেলে নাইজেল ফারাজের দল রিফর্ম পার্টি মুসলিম ব্রাদারহুডকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করবে। বর্তমানে মিশর, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ আছে। ২০২৫ সালের জানুয়ারিতে ইউএইর ৮টি ব্রিটিশ সংগঠনকে মুসলিম ব্রাদারহুডের সাথে কথিত সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়।
কিন্তু এসব সংগঠনের কোনোটি ব্রিটিশ আইন ভঙ্গ করেছে বলে মনে করা হয় না। তবে ব্রিটেনের সবচেয়ে বড় মুসলিম দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইডের বিরুদ্ধে অভিযোগ তাদের কর্মকর্তারা মুসলিম ব্রাদারহুড এবং সহিংস চরমপন্থীদের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং তারা তাদেরকে ফাইন্যান্স করে। তাই ইউএই, ইসরায়েল, ওয়েস্ট ব্যাংক, সৌদি আরব, চীন, তিউনিশিয়া, নেদারল্যান্ড, জার্মানি সহ বেশ কয়েকটি দেশে ইসলামিক রিলিফের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। Now, ladies and gentlemen, I cannot quite claim a 25-year association with Islamic Relief. আরব বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো ভীরুতা দ্বারা সংরক্ষিত এবং সহনশীলতার ছদ্মবেশে আসলে তারা ইসলামপন্থী নেটওয়ার্কের ইনকিউবেটরে পরিণত হয়েছে। চরমপন্থা কোনো অ্যাক্টিভিজম নয়। তাদের মতে প্রজ্ঞা শুরু হয় সেখান থেকে যেখানে অজুহাত শেষ হয়। তাই এই সিদ্ধান্ত ভয়ের কারণে নয়, দূরদর্শিতার কারণে। যারা ভবিষ্যৎ রক্ষা করে তারা বর্তমান সময়ে খুব কমই প্রশংসিত হয়, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত তাদেরকেই স্বীকৃতি দেয়। ইউএইর জাতীয় নিরাপত্তা গবেষক খালেদ হাসান বলেছেন, এই ঘোষণাটি যুক্তরাজ্যের সঙ্গে কয়েক মাসের সরাসরি যোগাযোগের পর তারা দিয়েছে। ইউএই শেষ পর্যন্ত বুঝতে পেরেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যাই প্রস্তাব করুক না কেন তা তিনি বাস্তবায়ন করবে না। ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে তার আদৌ কোনো আগ্রহ নেই। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইউএই সরাসরি তাদের নাগরিকদের যুক্তরাজ্যে পড়াশোনা করতে নিষেধ করছে না। যারা নিজের খরচে পড়তে চান তারা পড়তে পারবেন। যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনার জন্য সরকারি অনুদানের উপর নির্ভরশীল, যার মধ্যে থাকে টিউশন ফি, জীবনযাত্রার ভাতা, ভ্রমণ এবং স্বাস্থ্য বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা, তারা এই সুযোগ সুবিধা নিয়ে ব্রিটিশ ক্যাম্পাসে আর পড়তে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।